আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে সফরে এসেছেন প্রশাসনিক বৈঠকে, কিন্তু ২৬-এর বিধানসভা ভোটে কি হতে পারে, কোন দল ক্ষমতায় ফিরবে ২৯৪টি বিধানসভা আসনে, কিন্তু সংখ্যালঘু মুসলিমদেরকে কতটা বোকা বানাতে পারে। এখানে আন্দোলন করলে হবে না, আপনাদের কোথায় যাবেন? দিল্লিতে যাবেন। কিন্তু মুর্শিদাবাদের জনগণকে বলবো ২২টি বিধানসভায় আপনারা কোন দলকে বেছে নেবেন। না বলে না, দাদু তোমার পায়ে পড়ি রে, মেলা থেকে বই এনে দে। কার্যত এটা এখন মেলা খেলা, ছলনা খেলা হচ্ছে, তাই না? বিষয়বস্তুটা মুর্শিদাবাদের ২২টি বিধানসভা সহ যদি আমরা দেখি ২৯৪-এর মধ্যে ম্যাজিক ফিগার ১৪৮। কিন্তু এবার ধারে কাছাকাছিতে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন বা প্রতিষ্ঠিত করতে পারবে না ২০২৬-এ। এবার বাংলাতে তিরসংখ্য হতে পারে সমান সমান কংগ্রেস, সিপিএম, বিজেপি, তারপরে রয়েছে তৃণমূল। এইসব আসনগুলো কিন্তু খুবই কন্টেস্ট হতে পারে, টক্করে লড়াই হতে পারে, তাই না? আজকে ছিল আমাদের এই পর্যন্ত। তবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, ২ চব্বিশ পরগনা সংখ্যালঘু ভোট নিয়ে কিন্তু তৃণমূল ক্ষমতা এসেছিল, একটা এই কথা বলা